ধনিয়ার চিকেন তো সবাই খেয়েছি। আজ বানাচ্ছি ধনিয়া রুই। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই শীতের ধনেপাতা, এখানে অনেকটা ধনেপাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি সামান্য আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ছোট্ট একটা টমেটো নিয়েছি। আর লাগছে এক রুই মাছ, 4 পিস রুই মাছ নিয়েছি। এই শীত থাকতে থাকতে শীতের দিনের এই রেসিপিটা একবার বানিয়ে না খেলে মনে হবে না যে শীতের ধনেপাতা দিয়ে একটা রেসিপি খাচ্ছি। এই ধনেপাতাটা অন্য সময় পাওয়া যায় না, এমনিতে বাজারে সবসময় ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতের ধনেপাতাটা কম পাওয়া যায়। তাই শীত থাকতে থাকতে এই রেসিপিটা একদিন বানিয়ে নেবেন। আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা রুই মাছ দিয়েও বানাতে পারেন, কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। এই রেসিপিটা বড় মাছ দিয়ে বানালে ভালো লাগে খেতে। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিলাম মাছের মধ্যে। এবার কিছুক্ষণ মাছটাকে রেস্টে রাখছি, এতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, যেহেতু ধনেপাতা দিয়ে মাছটা বানাচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা আদাও দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, একটা আস্ত থাক, তা না হলে বেশি ঝাল হয়ে যাবে। এগুলাকে এখন ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি আগে একটু সরষের তেল এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আরেক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। তেলের মধ্যে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো। এই রেসিপির মধ্যে মাছটা একটু কড়া ভেজে দিলে ভালো লাগবে খেতে। আর একবার উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাল লাল কালার হয়েছে মাছগুলো। এবার উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ,
পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। সরষের তেল দিয়ে বানালে ভালো হয় রেসিপিটা। পরিমাণ মতো লবণটাও এখন পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে যতটুকু লবণ প্রয়োজন লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমার রান্নার মধ্যে মধ্যে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। আমার কোয়ার্টারের পিছনেই রেল স্টেশন, তাই প্রায় সময় ট্রেনের আওয়াজ শোনা যায়। আর পাশেই একটা ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি এরিয়ায় থাকি। অনেক সময় ইন্ডাস্ট্রি টুকটাক আওয়াজও শোনা যায়, মেশিনের আওয়াজও শোনা যায়। আর একটু কড়া করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে গুঁড়া মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি জিরে গুঁড়া সামান্য, ধনে গুঁড়া। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ধনে পাতার সাথে, তাই এখানে কোনো লঙ্কা দিচ্ছি না। খুব কম মশলাই এই রেসিপিটা বানানো যায়, একদম সিম্পল রেসিপি। যেহেতু এর মধ্যে আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, তাই অন্য মশলার বেশি প্রয়োজন নেই। ধনে পাতাটাই মেইন, ধনে পাতার গন্ধটা এর মধ্যে খুব সুন্দর যাবে। এবার বেটে রাখা ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। দেখুন খুব সুন্দর গ্রিন কালার হবে রেসিপিটা। ধনেপাতা বাটাটা দেওয়ার দরুন কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝুলঝুল হবে না, একদম শুকনো শুকনো হবে, তাই বেশি জল দিচ্ছি না। গ্রেভিটা একটু সময় ফুটে উঠুক। গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
এইভাবে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে মাছটাকে একটু সময় ফুটিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। শীতের এই ধনেপাতা দিয়ে রুই মাছের স্পেশাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। রেসিপির কালারটাও দেখুন খুব সুন্দর গ্রিনি গ্রিনি হয়েছে। রেসিপিটা হয়ে আসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তৈরি করে নিলাম শীতের ধনেপাতা দিয়ে রুই মাছের এই স্পেশাল রেসিপিটা। তাই বলছি, শীত থাকতে থাকতে আপনারা এইভাবে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখুন, খেতে দারুণ টেস্ট হয়। গরম ভাতের সাথে এরকম রুই মাছের একটা রেসিপি থাকলে সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।